পৃথিবীর বুকে আমাকে সমাজে দামি মানুষ করলো, বিবি আমাকে গাইড করেছে। শুধু এই পর্যন্ত নয়, আজকে যখন কালেকশন চলছিল, ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে বলছে, মৌলানা আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, এই সন্তানটা কে দেবে আমাকে? কাঁঠাল গাছ দেবে না, এটা পৃথিবীর কোনো জমি দেবে না, আম গাছ থেকে পাবো না। আমার বিবি এমন একটা জমি, আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে, সে হল জমি, আমি হলাম চাষি, অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে, আমার ভবিষ্যৎ ভিটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে। এর জন্য বিশ্বনবী বললেন, বিবি হলো তোমার সেরা সম্পদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন, আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন, সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন, পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে। ওরা মেয়ে হলো কেন, কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল, আর পুরুষরা পুরুষ হলো কেন, এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো। 1 নম্বর, পুরুষের বডিটা পুরুষ, শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ। বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ। পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ। পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটা পুরুষ। পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ। পুরুষের চেহারার মডেলটাও পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে দেহ থেকে, মন মানসিকতা থেকে নিয়ে, হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পার্টস, সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন। দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডিটা মহিলা, মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা, হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা, তাদের চেহারাও মহিলা, মেয়েদের কণ্ঠস্বরও মহিলা, মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মহিলা, মেয়েদের দূরদর্শিতাও মহিলা। সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে, আমার রব যিনি বানানেওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন, আমাদেরকে পুরুষ বানিয়েছেন। এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে। দুজনের চিন্তা আলাদা। জি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না। এরা দাঁড়িয়ে আছে কেন? এই ওরা বসছে না কেন? উফের আরেকজনকে দেখছে বসে, যা সোনামানি, ওটা খারাপ জিনিস দেখাইছে। হ্যাঁ, সবাই বসে যায়। মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, আমি পরপর লাইন দিয়ে বলতে থাকবো। তো সব মহিলা, এর সবটাই পুরুষ। এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে, শর্ট করব, বেশি টাইম আপনাদের কাছে থাকবো না। কই ওই বেডেলটা আমার তুলতে 2টো লিভার লাগবে। ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো।
আমি পিয়াসের খাই না, কত বলবো, আমার জিভ আঁটিয়েছে। 4খানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি, 480 সুগার, এই জিভটা চিঠিয়ে যাবে, আল্লাহ মাফ করুন। এর জন্য একটু করে পানি লিব, স্লিপ করব, পিয়াস লাগে না। তো এই পুরুষ আর মহিলা বললাম, দুটি উপমা দিই। একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে, ছোট্ট ছেলে, তো এই 3 ফুট উঠি দুপ করে পড়ে গেছে, আমার ওকে নিতে হয়নি। তো পড়বি পর, কাঁদতে কাঁদতেও বাড়ি এসছে, তোর মা ওর গলা ধরে কাঁদছে, বেটা পড়ে গেলি কোথায় রে, আমাকে বললি না তো আম কিনে দিতাম। মা কাঁদছে বেটার দরদে, আর বাপ কোথা ছিল মাঠের দিকে, জমির দিকে, এসেই দেখছো কাঁদছে কেন, বলে আমের গাছে উঠেছিল। জুতা খুলে পিটতে লাগলো, ভাবিস তুই আমের গাছে উঠবি? তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না? উঠি মারলে দর্জি, ইয়ার দিলে রহম নাই। মা চুমা খেয়েছে, বাপ মারছে। জি, সেম হযরতে উমারের সন্তান, কেউ বলে হাকিকাত, কেউ বলে তহমাত, মদ্যপানের অপরাধ। হযরতে উমার চাবুক ধরেছে, চাবুক চালিয়ে যাচ্ছে, উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন, যে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন? সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, অসার হয়ে গেছে, মাটির নিচে গোর খেছে, আর কিছু করার ক্ষমতা নাই, আপনি কি ছাড়বেন না? সঙ্গে সঙ্গে হযরতে উমার বিবিকে জবাব দিছে, বিবি হে শোনো, সন্তানটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। ও তোমাকে যতবার আম্মা বলেছে, আমাকে যে আব্বা বলেনি তা নয়, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে, আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন। তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক, আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক। জি, আব্বা মারে, ছেলে কি স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, মারবে? মা মারে না, মা মহব্বত করে। জি, মা মহব্বত করে, মারে না। আর আব্বা মারে। কিছু মেয়ে আছে, ওরা আপোষে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায়, রে বুবু, হারকে ছেলের বাপ, বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না, পিটিয়ে গেছে, একদিন স্কুল যেছে না তো, ওর খুব হিংসা। আচ্ছা, পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে? বাপ লিভার খাচ্ছে, কুলি খাচ্ছে ছেলের জন্যে, আর ও বলছে ছেলেকে হিংসা করে। তো মানসিকতাটাও মহিলা। এবার মেয়েরা আর এক্সট্রার দুটো, পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পৃথিবীর বুকে যত মহিলা আছে, হে পুরুষের দল, এই মেয়েগুলো তোমাদের জমিন, এই জমিনকে চাষ করো এবং তার থেকে ফসল লাও। অতএব মেয়ে হলো তোমাদের উর্বর জমি, একে চাষ করে ফসল লাও। যদি ফসল না লাও, সমাজ অচল হয়ে যাবে। তাহলে মেয়েরা যদি জমি হয়, তো চাষি হবে কে? না, চাষি হবে পুরুষ। মেয়ে জমিন চাষ করো। এখানে একটা মজার কথা বলছি, 1 মিনিট পর। তো চাষ করো, তো জমি কয়টা? 2টা। জমি কয়টা? 2টা। এই 2টা জমিকে মনে রাখেন, কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি। ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে, একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে, কিন্তু
লোক তো মানুষে ভর্তি হয়ে গেছে গোটা পৃথিবীটা, কিন্তু নাই, খাবার নাই। সমাজ টিকবে? জোরে বলেন টিকবে? একবার মুখ খুলেন, টিকবে? এতটি লোক মুখ খুলে না। কি সত্যপীরের পোদ্দার নাকি রে বাবা? না, আমি খুলছি, আমাকে আমার জুতে রাখতে দাও, আমি ইশারাই লিব। দেখা দিন আমাকে পীর সাহেব মনে করছে খালি। আমি কোন ঝাঁটো মুন্সি, কিছু জানি না, দু কলম বাংলা বই পড়েছে, বায়ন করছি, ও ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে, খুব খিদমত করছে। খিদমত করবে তো শাইখুল হাদিসদের করলে নেকি পাবে, আমাদের করলে নেকি পাবে না। তো কথা কি বললাম, খুব ভালো করে শুনবেন এই জায়গায়। পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাবার নাই। চলবে? চলবে না। পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষ নাই। চলবে? লোকগুলা হ্যাঁ না বলে না রে, আবার এত লেটে বলছে ফের। এই দিককার লোক তো মুখই খুলে না। একটু মুখ খুলেন ভাই, আপনারাই তো আমার উদ্দীপনা, আপনারা আমার উদ্দীপনা। অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ান কেন ভালো হয়? বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয়, নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে। আর আমাদের দিকে পাম দিয়ে ওকে হাঁ বলানো যায় না, কি করে হবে? তো চলবে না। সমাজ যদি পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না। আবার মানুষে ভর্তি হয়ে গেছে, সম্পদ নাই, চলবে না। তাহলে একদিকে সোশ্যাল, একদিকে সমাজ, আর একদিকে সম্পদ, দুইটা বাড়াবার থাকতে হবে। গাড়ির দুটা চাক যদি বাড়াবার না যায়, গাড়ি কিন্তু সামনে আগাবে না। তাহলে দুইটা চাক যখন বাড়াবার চলবে, সমাজে চলবে, তখন গাড়ি সামনে আগাবে। তেমনি মালও যেমন দরকার, সমাজও তেমন দরকার। এবার জমি হলো দুইটা, একটা হলো মাঠে জমি, আর একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, ওই নদীর কানাতে 3 বিঘা 2 বিঘা 5 বিঘা একটা জমি, একবার জমি। আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি। মাঠের জমি দেবে সম্পদ, খাটের জমি দেবে সুশালে সমাজ। যদি আপনি মাঠের জমিকে চাষ করেন, আলু দেবে, পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, মশলা দেবে, আপনার কিনা বেগুন দেবে, মরিচ দেবে, কপি দেবে, আম দেবে, লিচু দেবে, আঙ্গুর দেবে, বেদানা দেবে, সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে। মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন, তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে। আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, ইমাম পাবেন, মসজিদ পাবেন, লিভার পাবেন, ড্রাইভার পাবেন, কুলি পাবেন, মজদুর পাবেন। পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে, আর মাঠের জমিতে সম্পদ পাওয়া যাবে। অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে, কোনোদিন হবে না। আর মাঠের জমি আপনাকে কোনোদিন আপনার ইমাম মসজিদ দিতে পারবে না, সে আলু পেঁয়াজ দেবে। তাই আমার আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, তা থেকে তোমরা ফসল নিয়ে নাও। এর জন্য মেয়েদেরকে জমি বলছে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দেবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন, ভালো লাগবে। জমিতে কপি আছে, পালং শাক আছে, পাতকপি আছে, বেগুন আছে, টমেটোর আছে, ছাগল গরু লেগেছে, এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ? বেড়াটা কে দিবে? জমি নিজে দিবে না তো। তাহলে আপনার ছেলে, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার বোন বেপর্দা, এর জন্য কে দোষ?
ছাগল লাগবে, হ্যাঁ গরু লাগবে জমিতে। এখনকার জামানাটাই উল্টে গেছে। ৭৪ বছরের বুড়িটা বোরখা পরে নিয়েছে, আর ১৪ বছরের ওর পুতিনটা খালি হাঁটছে। হ্যাঁ, ছোট গাছে বেড়া দিতে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয়? বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই? ছাগল তো ছোটটাই লাগবে। ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে, ছোটটাকে খুলে দিয়েছে। জি, কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না। একে পুরুষ কেন বলা হলো? পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার, কন্ট্রোলার। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার, ড্রাইভার। কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে, গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না আবার। গতকালকে 16 মাইল। দাঁড়ান, চুপ করেন। আমার পাশে আজকে বসেছে ভালোই। 16 মাইল পরশু ছিলাম। এই এলাকায় একটা জালসাতে একদিনে 8টা বিয়ে হয়েছে। বাস ছেড়ে দেন। আপনার নদীর ওই পারে একটা জালসাতে আমাকে বলছে একজন হারিয়ে গেছে, বলে দেন তো। বেটি ছেলে আর কি। তাই ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায়, তা হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না। তখন জিজ্ঞেস করছি বয়স কত? ছোট ছেলে নাকি? তো বলছে 17 বছর। বলে চুপ রে, ও জিনিস বলে কেউ? চড়তে গেছে, ওর বাপকে খবর নাই, ওর ভাইকে খবর নাই। জি, কত গুরুত্ব আছে পুরুষের উপরে। দাঁড়ান, একটু পর বুঝতে পারবেন। আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো, বিনা যুক্তি কিছু বলবো না ইনশাআল্লাহ। তো আমাদেরকে এমনি পুরুষ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যদিও নামটা পুরুষের, রেজাল নামটা পুরুষের, কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের। এটা পুরুষের ওসিয়ত নয়, ওসিয়তটা আল্লাহ মহিলাদেরকে বলছে, হে পৃথিবীর মেয়েদের দল, ওরে মহিলার দল, ওরে নারীদের দল, শুনে নাও, সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি। তোমাদের মাথা হাতে ওপর, তুমি তাদের মাথা হাতে থাকবে। খবরদার নেতৃত্বের গদিতে বসবে না, নেতৃত্ব নেবে না। মহিলা নেতৃত্বের ওপরে রাসূল লানত দিয়েছেন। বিধায় একটা কথা জেনে নেন যে হে নারীর দল, পুরুষ হলো তোমাদের নেতা। যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর পেয়ারা বানাতে চায়, আল্লাহর মেহবুবা বানাতে চায়, তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না। একটা নারী 4টা পুরুষের মাথা হাতে জীবন কাটাবে। সে জন্ম নেবে মা, বাপের মাথা হাতে থাকবে। আব্বা মারা গেছেন, প্রবাসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন, কিংবা পাগল হয়ে গেছেন, তাহলে সে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী। স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল, স্বামী পাগল হয়ে গেছে, ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বের গদিতে বসতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাতে, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু শুনেলেন, এখানে যে কথা আমি বলতে চাইছি, মা যত সম্মানী হোক না কেন, আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে ওয়াকুল্লাহুমা উফিও, খবরদার উহ শব্দ ব্যবহার করিও না। কিন্তু ওই মা
যদি বিধবা হয়, স্বামী না থাকে, ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি, মরা বাড়ি, কোনো রোগীর বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে পারবে না। কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না, বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে। অতএব পুরুষ হলো পৃথিবীতে সবসময় গদিতে থাকবে, আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে। বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। এর জন্য আমার আল্লাহ বললেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। জি, আজকালকার পুরুষেরা কি করছে? ও মাঠে 2 বিঘা জমি চষে দিয়েছে ও সকাল থেকে গিয়ে। এখন তো ট্রাক্টর হয়ে গেছে। এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে 2 বিঘে জমি চষে দিয়েছে। এমনও লোক আছে সকালবেলায় বের হয়ে মার্কেটে 500 টাকা ইনকাম করে দুপুরবেলায় ফিরছে, ক্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো, জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দম লিচে জোরে জোরে, হ্যাঁ ক্লান্ত হয়ে গেলে বিবিকে বলছে পানি আন না গে কল থেকে, ওকে বেপর্দা করে পাঠিয়ে দিলে। তুই এতগুলো কাজ করতে পারলি, তার সামান্য 1 জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন? তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বস, বিবিকে বল যে হাত পাগুলো লেড়ে দাও কি পাকা করে দাও, না ওকে কল পাঠিয়ে দিলে। ও কলে পানি আনতে গিয়ে খালাতো দেওরের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে। ও লাইসেন্স নষ্ট হয়েছে, বুঝতেই পারছে না। আল্লাহ ছাড়বে না এই পুরুষকে। পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে, এর নাম পুরুষ নয়। পুরুষ মানে যে সমস্ত টাকা যাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে, আনন্দ দিবে, এর নাম পুরুষ। মারার কথা কোরআনে আছে, ভাবিয়েন না যে মারতে নেই, কিন্তু পরিমাণ আছে তার, কিন্তু আমরা বুঝি না। আর একটা উদাহরণ দিই, যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে, কিন্তু নারীদের বিচার যখন কিয়ামতের মাঠে শুরু হবে, যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না। যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে, ওই নারীটার বিচার শুরু হবে না। মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, কোন মেয়ে যদি যুবতী অবস্থায় গুনাহ করে, ব্যাচেলিয়ার অবস্থায় গুনাহ করে, ইয়ং অবস্থায় গুনাহ করে, তোর বাপকে ভাইকে নিয়ে ওর বিচার শুরু হবে। যদি বিয়ে হওয়ার পর গুনাহ করে, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সামনে না আসবে বিচার হবে না। কোনো মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গুনাহ করে, সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে। এর জন্য একজন মুফাসসিরিন বলেছেন, যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, ওর গলাতে বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান্নামে দেওয়া হবে। পক্ষান্তরে এমন লোক আছে যে জাহান্নামে যাবে, নিজে ইবাদত করেছে, তার অধীনস্থ দিকে খেয়াল করেনি, ওর গলাতে স্ত্রী, বোন, মা, বেটি বাঁধা থাকবে। অতএব বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কাওয়াম বানিয়েছেন কেন? সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে, বোনকে, বেটিকে, স্ত্রীকে কন্ট্রোল করে করে, ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার রব বলেছেন, এর জন্যই আমরা পুরুষ, এর জন্য আমরা পুরুষ। জি, আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি, নিজে বসে থাকবো আর ওকে হুকুম করবো, চা দে না গে, ভাত লে আয়, রুটি বানা, এর লাগে আমরা পুরুষ।
আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করেছেন, চুলাতে ফুঁক দিয়েছেন, তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া এসেছে। পুরুষ কাকে বলে? কাউকে মারার নাম পুরুষ লয়, শক্তি ওর বেশি। এই ভাই আমার কোনো অন্যায় করেছে, আমার শক্তি আছে, ওকে পিটে নিলাম, এর নাম পুরুষত্ব নয়, বরং মাফ করতে বেশি শক্তি লাগে। যে মাফ করতে পারে সে বড় পুরুষ। পিটতে বেশি শক্তি লাগে না, মাফ করতে শক্তি বেশি লাগে। তেমনি স্ত্রীকে পিটতে বেশি শক্তি লাগে না, শক্তি লাগে তার সঙ্গে কাজে হাত লাগাতে। জি, পুরুষত্বের মানসিকতা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবী মেয়েদের আর একটি নাম দিয়েছেন মাতা। মাতা মানে হচ্ছে সম্পদ। বিশ্বনবী বলছেন দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীটা সম্পদে ভর্তি হয়ে আছে। জিড়ে থেকে হিরে পর্যন্ত, তিল থেকে তাল পর্যন্ত, সারা বিশ্বটা যেদিকে দেখবেন মাল আর মাল। মাল, বাড়ি আমার মাল, গাড়ি আমার মাল, বাগান আমার মাল, জমি আমার মাল, জায়গা আমার মাল, পুকুর আমার মাল, আর ভাটা আমার মাল, ফ্যাক্টরি আমার মাল, দোকান আমার মাল। জমি জায়গা শুধু নয়, ব্যাংক ব্যালেন্স আমার মাল, হিরে মণি মাণিক্য আমার মাল। এই যতগুলি মাল আছে সব থেকে দামি মাল আল্লাহর নবী বলেছেন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া। এটা পৃথিবীর অন্য কোনো বিজ্ঞানীর কথা নয়। যে ব্রেনটা সব থেকে দামি, আল্লাহর পরে পরে যে ব্রেনটা কাজে লাগবে, ওর উপরে কোনো ব্রেন আজ পর্যন্ত জন্ম নেয়নি, এর পরেও কোনো ওই ব্রেন জন্ম নেবে না। সেই ব্রেনটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেন। সেই ব্রেন বলছেন খায়রুল মাতাইদ দুনিয়া, পৃথিবীর সমস্ত সম্পদ। আপনি জমির ওপরে সোনাকে রাখলেন, সোনার ওপরে হিরেকে রাখলেন, হীরের ওপরে মানি মণিক্য চুনি পান্নাকে রাখলেন, যত মালটা দামি তাকে তত উপরে দিলেন। বলছে সব থেকে ওপরে তোর নেককার বিবিকে রাখ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, নেককার বিবি। আর ওইটাই বর্তমানে খুব সস্তা। শ্বশুর একটা বউও দেয়, টাকাও দেয়, কিনতেই হয় না। হাজি, শ্বশুর বউও দিচ্ছে, টাকাও দিচ্ছে, গাড়িও দিচ্ছে, তোর আবার দাম কোথা হলো? ওর দামটা মহিলারা নিজেরাই কমিয়ে দিয়েছে। তো আমি সে কথা বলছি না, এটা দামি হলো কি করে, প্রমাণটা করাই। 1 মিনিট আমি নিজের জন্য বলছি, ভাবিয়েন না যে অহংকার করছি। কিছু বোঝাতে গেলে কিছু বলতে হয়। এই প্রধান বক্তার চেহারটা আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আমাকে দিয়েছে। ভারতবর্ষের 7-8টা রাজ্য এবং গোটা বাংলাদেশে যতগুলো জেলা আছে দাপিয়ে বেড়াচ্ছি। এগুলো কেন বলছি পরে বুঝবেন, অহংকার করছি না, বুঝানোর জন্য বলছি। আপনারা বলছেন হুজুর খান খান, এখানে শোন, এখানে খান, কি লাগবে? এই যে আমার ছোট ভাইয়ের মতো, আমি এখানে হাত দিচ্ছি তা ভাবছি ওটা আমি খুলে দিই। এই সম্মানটা আল্লাহর তরফ থেকে। এত সম্মান দিচ্ছেন কেন? লোকটা ভালো, পরেজগার, মাওলানা, মাথায় টুপি, এখন তো জুব্বা পরি নিয়ে এবার পরবো, শীত এসছে তো জুব্বা, কি কি আদর, কি যত্ন। কিন্তু একবার যদি ফিস করে শুনেলেন যে নূর মোহাম্মদ অমুকের বেটির কাপড় ধরে টেনেছে, বলেন কি হবে? কি হবে খালি বলেন। টিউ যদি নতুনও হয়, একটা লিগ যথেষ্ট। আপনারা একবার হানা বলছেন না, এতটি লোক। আমার টাকা যদি চলে যায়, গরিব হই, তাও আপনি আমাকে মাছ মাংস খাওয়াবেন, আলিম। আমি যদি হেলথ চলে যায়, আমার দেহটা হাড় কটা থাকে,
তাও আপনি আমাকে সম্মান দেবেন, কিন্তু চরিত্র যদি চলে যায়, বলেন চরিত্র যদি চলে যায় আর সমাজ আমাকে সম্মান দেবে? আমি ভুলবশত, এটা নানা ভাই হচ্ছে, এখন বুঝলাম, আমার বিআই বাড়ি ওনার কাছে, বাড়ির কাছে নানা মানে লাতি দুটা ঝগড়া করছি স্টেজে, দুজনেই মলবি ঝগড়া করছি, তো লোক দু চার দিন কথা বলবে যে এদের ব্যবহার খারাপ, আবার মেনে নিবে, কারণ আমি মানুষ, মানুষের দ্বারা যে ভুল হয় না তা লয়। ভুলবশত যদি চুরিও করি, চুরি খুব নোংরা কাজ, তারপরও বলবে ছাড়, ওটা লোভে হয়ে গেছে। কিন্তু চরিত্র যদি একবার চলে যায়, সমাজ ঘৃণার চোখে দেখবে। কথাটা বুঝেন? এবার বলেন, এখানে যতগুলি লোক আছেন, আল্লাহর তরফ থেকে যৌন ক্ষুধা, তাড়না, মানে যৌবনের পোকা আছে, পোকার কামড় আছে, এটা মারেফাতের তথ্য থেকে বলছি, ফিলোসফি থেকে। সেই পোকা দেহকে কামড়ায় আর দেহকে উত্তেজিত করে, যতগুলো রিপু আছে সতেজ হয়ে যায়। সেই পোকার কামড় আপনার যতটা আছে আমারও অতটা আছে। আপনার থেকে আল্লাহ আমাকে কম দেয়নি, মৌলবি বলে কম দেয়নি। এক মৌলবি সাহেব জালসা করতে করতে বলছে আমার বেটার লেগে দোয়া করেন তো, খুব অসুখ, মালদা হসপিটাল আছে। তো এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়? আজীব ব্যাপার, বিশ্ব নবীর ছেলে ছিল, আল্লাহ সবই এগুলো আছে, কিন্তু এই আমার সুন্দর চরিত্র, যেমন আমার কাপড় আমার বডিকে ঢেকে রেখেছে, কাপড়গুলো যদি টেনে হিঁচড়ে আপনি ছিঁড়ে দেন আর আমি সমাজে দাঁড়াতে পারবো না, নাঙ্গা হয়ে যাব। তেমনি আমার চরিত্রকে যে ঢেকে রেখেছে, আমার যৌন উত্তেজনাকে যে ঠান্ডা করে পৃথিবীর বুকে আমাকে সমাজের সামনে চেয়ারে বসার ক্ষমতা দিয়েছে, সেটাই হলো আমার বিবি। আমার বিবি আমার সঙ্গে খেলা করে এবং সে আমার চরিত্রকে ঢেকে রাখে, সে আমাকে ঢেকে রাখে। আমার যত দাপ আছে সে তার উপরে জুলুম সহ্য করে নেয়। এই জন্যই না আমি সমাজে দামি মানুষ। যদি ওই বিবিটা না থাকতো তো আমার উত্তেজনা এতটাই বেড়ে যেত, কোন দিন আমি কারো কাপড় ধরে নিতাম। এর জন্য বিশ্ব নবী বলছেন, এর থেকে দামি সম্পদ আর হতে পারে না, যে তোর যৌন চরিত্রকে গাইড করে, সিকিউরিটি দেয়। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, পৃথিবীর বুকে সব থেকে দামি হলো বিবি। কেন? এর লম্বা ব্যাক কি আবার হবে? কারেন্ট গেল? হ্যাঁ, আরামে যাও শুন। হাই আল্লাহ, হইছে হইছে। পৃথিবীর বুকে আমাকে সমাজে দামি মানুষ করলো, বিবি আমাকে গাইড করেছে। শুধু এই পর্যন্ত নয়, আজকে যখন কালেকশন চলছিল, ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে বলছে, মৌলানা আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, এই সন্তানটা কে দেবে আমাকে? কাঁঠাল গাছ দেবে না, এটা পৃথিবীর কোনো জমি দেবে না, আম গাছ থেকে পাবো না। আমার বিবি এমন একটা জমিন, আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে, সে হলো জমি, আমি হলাম চাষি। অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে, আমার ভবিষ্যৎ ভিটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে। এর জন্য বিশ্বনবী বললেন, বিবি হলো তোমার সেরা সম্পদ। বিবি সেরা সম্পদ। এখানে খানিক তর্ক করব।
একটু সাইকোলজিস্টের দিকে যাব। তো তিনটে জিনিস মেয়েদের বলে দেওয়া হলো। মেয়েরা মেয়ে, মন মানসিকতা তো মেয়ে, আর মেয়েরা হলো উর্বর জমি, আর মেয়েরা হলো সম্পদ। জি, উর্বর জমির যে গুণটা আছে মেয়েদের ভিতরে সেই গুণটা আছে। আপনারা যারা কৃষক চাষি মানুষ, খালি একটু সাউন্ড দেন সবাই। কোনো জমি যদি 12 মাস পানিতে ডুবে থাকে ফসল হবে, আর কোনো জমি যদি 12 মাস শুকিয়ে থাকে তো ফসল হবে। সময়ে পানি থাকবে, সময়ে পানি থাকবে না, এটাই হলো উর্বর জমি। আপনি মাঠে আলু লাগান, পেঁয়াজ লাগান, সরষে লাগান, গম লাগান, জও লাগান, পাম্প মেশিন দিয়ে তাকে পানি দিতে হয়, পাটাতে হয়, আবার শুকাতে হয়, আবার দিতে হয়। কিন্তু আপনার খাটে যে জমিটা আছে উর্বর জমি, ওই জমিতে আপনাকে পাম্প মেশিন লাগে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি মাসে একবার করে পানি আনে আর পানি বন্ধ করে দেয়। এর থেকে উর্বর জমি আর কি হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি কোনো কথা বলেননি। এখন একটা মজার কথা বলবো। মজার কথা শুনলে আপনাকে প্রথম দিকে একটু উল্টা উল্টি মনে হবে। একটা হলো মা, একটা হলো বিবি। মা একটা, বিবি, মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে। মাও মহিলা, বিবিও মহিলা। আপনার বাড়িতে দুটি জিনিস আছে, একটা হলো মা আর একটা হলো বিবি। মাও মহিলা, বিবিও মহিলা। এর মধ্যে সব থেকে দামি কে, সব থেকে আগে কে? জি, কথা বলে না এতগুলি লোক? মা। জি না, সব থেকে দামি হলো বিবি। বিশ্বনবী বলে দিয়েছেন, খায়রুল মাতাই দুনিয়া, পৃথিবীর সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। তবে মা নামে সম্পত্তি বিবির কাছে হার মেনেছে। 1 নম্বর। 2 নম্বর, কে আগে পৃথিবীর বুকে কে আগে এসেছে এর যদি প্রমাণ নিতে যান, আগে মা আসেনি, আগে বিবি এসেছে। এই পৃথিবীতে প্রথম ঘর কোনটি? কাবা শরীফ। পৃথিবীর প্রথমে কি দিন না রাত? তো রাত। পৃথিবীর প্রথমে আগুন না পানি? তো পানি। পৃথিবীর প্রথম জিন কে না আজাজিল? এবার আসেন, পৃথিবীর প্রথম মানুষ কে না আদম? আর পৃথিবীর প্রথম মহিলা কে না হাওয়া? তাহলে আদম আর হাওয়া এরা দুজন কে ছিল? পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীটা পৃথিবীর আত্মীয়তা নয়, এটা জান্নাতের আত্মীয়তা। এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে, আর জান্নাতের ভিতর থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ আজও আল্লাহ লুকিয়ে রেখেছে। স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায়, স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পায়, সেন্ট পায়। আল্লাহ কোরআনে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। অতএব পৃথিবী প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখানে বলেনি যে ওর মা হয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে সারা পৃথিবীটা নারী আর পুরুষে ভরে গেছে। একমাত্র স্বামী স্ত্রী পৃথিবীতে প্রথম এসেছিল বলে এতগুলি আত্মীয়কে জন্ম দিল। তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো? মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, নানা হলো, নানি হলো, দাদা হলো, দাদি হলো, ফুফি হলো, চাচা হলো, মামা, খালা। পৃথিবীর
বুকে যত আত্মীয়তা আছে এর শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে, এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি, এটা জান্নাতের বন্ধন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে। একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে নাও, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেখানে চয়ন সুকুন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে। এটা আমার আল্লাহর ভাষা। অতএব স্ত্রী হলো সর্বপ্রথমে, তারপরে মা পৃথিবীতে এসেছে। আমাকে শেষ পর্যন্ত বলতে দেন, ভাবিয়েন না যে মাকে ছোট করছি, ওর যুক্তি আছে আলাদা, আমি দিয়ে দিব। পৃথিবী প্রথম আসলো স্ত্রী। বিশ্বনবীকে মসজিদে নববীর ভিতরে, সমাজের ভিতরে, সাহাবীদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন। আল্লাহ নবী বললেন আয়েশা। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তিনি বললেন আয়েশা। নবীজি বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে একটা পুরুষের নাম বলেন, কে আপনার প্রিয়? বিশ্বনবী বললেন আয়েশার আব্বা। উনি তো জানতেন আবু বকর নাম, তারপরও বিবির নামটা মুখ থেকে যেছে না। প্রথমবারও বিবির নাম, দ্বিতীয়বারও বিবির নাম, তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পুরুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশার আব্বা। অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে। বিশ্বনবী সে সম্মানের কথা বলে গেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে, আহালের পেছনে খরচা করো। অতএব বন্ধুরে, বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছেন। জি, আজও দেখেন একটা মজার জিনিস দেখায় আজকের ডেটে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? এতটি লোক চুপ করে আছে। মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন? আর এত চুপ আছেন কেন গো? পানি খাই, বিরক্ত লাগে। বোতলটা ফের কত চিকনে, পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে। এক মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে। মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে, হুট করে বেরিয়ে এলো। বলছে মার্বেল দেখে হাগা বার হয় না, এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে রে? জি, তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো একটু উত্তর দিয়েন ভাই। আজও বিবির মায়ের পেটে যদি দুটো বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় মা বলাও ডাকা যাবে। তার মানে আজও রানিং বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে, মায়ের জন্ম দিতে পারে। অবহেলা করছি আমরা। এই কথাগুলো বলছি, এর পেছনে কারণ আছে। চলেন একটা ফিলোজফি বলবো। এটা না বুখারি, না মুসলিম, না হাদিস, না কোরআন। কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে। তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন। এগুলো শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক এই যুগের কথা। তো এর মধ্যে আছে স্বাদ আছে। সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা। কথাটা মন দিয়ে শুনবেন। আমার এখানে আছে একটা দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে, সবাই একটু সাউন্ড করছে না, কোন জায়গায় এলাম? দেহ আর আত্মা। এবার দেহটা আগে বলি।
দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে, ভেজাল মিটে গেল। আর একবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে। পৃথিবীর যত শাক সবজি ফল ফ্রুট দুইটা মেশিনে ঢুকেছে, একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে। পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত একই মাছ মাংস খেয়ে তার রক্তে ছানবিনে শুক্রাণু হয়েছে। যে আপনি আমি পৃথিবীতে এসেছি, তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো, মাটিতেই ধ্বংস হবে। এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিয়ে তার রোগের নিরসন করা হবে, এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে। এবার চলেন আত্মা। আত্মা দুনিয়ার নয়, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার ধ্বংস নাই, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর একবার বলছি, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা হলো জেলখানা। আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি, আমি ফিরে যাব বর্ধমানে, কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার গাড়ি বেআইনি চলেছে, কাউকে মানেনি, এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায়, এর জন্যে ওটা ঠিকানা নয়। তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন, যারা গুনাহ করবে দেহ সহ জাহান্নামে চলে যাবে। কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই জেলে যাবে, হাতানাতে যাবে। তেমনি যে দেহ নিয়ে গুনাহ করবে আল্লাহ ওই দেহটা আবার পুনরুত্থিত করে তাকে জাহান্নামে দেবে। তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন। তাহলে আমরা এসেছি কোথা থেকে? না, আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার যে কথাটা এক কথাই বলবো, বুঝলেন? দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। বাস এটা যদি বুঝলেন, মা আর বিবি পার্থক্য করে নেবেন। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এবার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো। যে প্রথমেই শুরু করলাম মা, আব্বা, বিবি, ছেলে, বেটা, বেটি, ভাই, বোন, লিখতে 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 100 চলে গেছি আমি। আপনি বলেন বাস বাস হয়ে গেছে, কাগজটা দিলাম আপনাকে। দেখলেন? হ্যাঁ ঠিকই। এগুলো কোনো নাম লয়, মানুষের নাম লয়, আত্মীয়তার নাম। মা, আব্বা, ভাই, বোন। আপনি একজনকে ডাকছেন মামা, কিন্তু আসলে ওর নাম সেলিম, কিন্তু মামাটা ওর নাম নয়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। তো এই আত্মীয়তার সম্পর্ক আমি 100টা লিখলাম, লেখার পর একটাকে সরিয়ে দিলাম, থাকবে কটা? 99টা। সেই একটাকে এই খাতাতে দিলাম, ও একাই একটা খাতাতে আছে, আর 99টা এই খাতায় আছে। বোঝার চেষ্টা করেন, এই খাতায় আছে একটা, এইটাই আছে 99। এবার আল্লাহ কি বলছেন? এই 99টা তোর দেহের সঙ্গে সম্পর্ক, একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক। যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি। এবার বলেন, দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই,
তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই। বিবি হলো কত দামি মানুষ, এটা ধ্বংস হবে না, তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে। সেটা শুনেলেন, কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা, সেখানে মানুষ পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোনো পরিচয় থাকবে না। জাহান্নামে যখন দাও 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 করে চলবে, তখনও কোনো পরিচয় থাকবে না, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। তাহলে কিয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন, কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে তো পেরেশান নাই। আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায়, সকলকে জান্নাতে পাবো, কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না। আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা। যার পেটে আমি জন্ম নিলাম, যার দুধ চুষে পৃথিবীতে আসলাম, সেই মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালা ফুপির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয়, নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে। আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন। এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয়, এটা ভিন্ন কথা। আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা, তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে। আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমার রব এদের জান্নাত আলাদা করবে না, এদের দুইজনকে জান্নাতে একই খাটে শোয়াবে। তাহলে এটা কত মধুর সম্পর্ক, হ্যাঁ? লোক বুঝে না। এবার আল্লাহ আয়াতে কি বলছেন, আয়াতটা শুনেলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে পেয়েছিস। আসমান জমিন, পাহাড় পর্বত, জমি জায়গা, উট, দিবারাত্রির পরিবর্তন, গ্যালাক্সি, নক্ষত্র, তারে যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি। এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক, তোর রবের পরিচয় পেয়ে যাবি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি, শোন, তোদের মাথাতে নাই, তোরা হারিয়ে ফেলেছিস, খেয়াল করিস নাই। সেই নিদর্শনটা কি? যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি, তোর হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি, তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে। শুধু এটাই নয়, আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন। তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস, একজন অপরজনের জন্য কেন পাগল, এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না। স্বামীর স্ত্রী কি স্বাদ পায়, আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায়, কি আনন্দ পায়, এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না। অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি।
এবং ওই বেঁকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে, ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে তুমি মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান হাতে পান করো। বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন? উজু ডান হাত দিয়ে শুরু করো, প্রথমে ডান দিকে নাও, প্রথমে ডানটা ব্যবহার করো। আর যখন বিবির কথা বলছেন আল্লাহ, তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন? এটা বাম বলার কারণ হচ্ছে, দেখেন আপনার দিলের স্পন্দন, যেটা আপনার হৃৎপিণ্ড, যেটা আপনার স্পন্দন দিচ্ছে, সেটা বাম সাইডে আছে। আর ওই দিল, আত্মা, মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি, এগুলো গায়ে লেগে আছে। আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে, তোর কাছে রাখবে, মহব্বতের সঙ্গে রাখবে। এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কিনা বৈজ্ঞানিকদেরকে, একটি বার তোরা বলে দে এরা একে অপরে কোন আনন্দ খুঁজে পায়। জি, কটা বাজলো? 12:05। তো দিন তো পেরিয়ে গেল। কি সভাপতি? হ্যাঁ, 1 ঘন্টা বাকি আছে। কিসের 1 ঘন্টা? কালকে একটা লাঠি দেন তো, এর পোদ্দারি ঠান্ডা করছেন। কালকে কার জালসা আজ কেন করবো নাকি? তো দেখেন, এগুলো খুব সূক্ষ্ম কথা। তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি। অবশ্যই মা, মায়ের মিশাল মা, মা বিকল্প জিনিস, এর বিকল্প কিছুই নেই। শেষকালে একটা কথা বলবো, আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয়, বলবো শেষকালে, ওটা না বললে আধরা থেকে যাবে। একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে, যে ডাক্তার বলছে চোখটা খুলো, খুলে এমনি এমনি করে দেখছে মেশিন দিয়ে। আর ডাক্তার ওই সময় মুখে কথা বলছে, হ্যাঁ জি চোখের যত্ন করতে হয়, চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন। ও তরফ করে উঠে বলছি তাহলে ঠ্যাঙ্গলা কেটে দেবো। এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি। জি, তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি। তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও। বিবির কথা বলছে, তো এখনই বিবির কাছে যাবে, উঠতে লাগলো। দেখেন ওর বিবি মনেই পড়ে গেল, তো ঘর যেছে, আর বিবি এখানে জালসা শুনতে এসছে। কোন বিপদ করলাম। চলেন এরপর আর একটু তথ্য বহুলের দিকে যাই, যে বিবি কেন এত কাছে। কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো, আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা, শাশুড়ির হাতে, নন্দের হাতে। এই কথাটা ঠিক না ভুল? প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে, র্যাগিং চলছে। কে করছে? শাশুড়ি আর বউ, মানে নন্দে। পুরুষে মহিলাকে কষ্ট দেয় না, মেয়েতে মেয়েদেরকেই কষ্ট দেয়। এদের ধারণা ভাগ্যে যেন আমার বেটা ছিল বলি তুই খানিকটা সুখ করছিস, আর ওরও ধারণা আমার ভাইটা ছিল বলি তোর সুখ। কিন্তু ও বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস, আর তুইও কারো বেটাকে নিয়ে আছিস। জি, আপনাদের দেশে জেলাতে আছে কিনা, আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে। আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না। যদি কোনো বইয়ের পরপর দুটো বেটি হয়ে যায় তো ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। বেটি কেন হচ্ছে? এই বেটি যে হচ্ছে এইটা মানে মারেফাতের তথ্য বলছে, এইটার জন্য মেয়েটা দোষী নয়, তোর বেটার বিচন খারাপ। বিচনটা তোর বেটার, ও তো জমি। যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যায় তো হবে ওর কপালে ঝাঁটা। যে মেয়েকেই তুই আনতিস তোর বেটার বিচনে 3টে বেটি হবে, বেটার বিচন চেঞ্জ কর। কিন্তু ও তা বুঝবে না, ও মেয়েটাকে দোষ দিবে। মেয়েদের উপর এখন অত্যাচার চলছে, যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো, তারপরে পরের আয়াতে যাব। লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না। এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে, বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে। এটা আন ওটা আন, বাপের বাড়ি থেকে ফিরে যান, আর কিছু আন, আমার বেটা পারবে না। এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল। আমি যদি বলি মানাবে না, এখনো দাড়ি কাঁচা আছে, সব টিপেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয়। জি, আমার ওখানে এক বক্তা আছে, এতটাই মুরব্বী, যকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে, আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু সম্মানী ব্যক্তি বলে 10 মিনিটও কথা বলে ছেড়ে দেয়। তো 10 মিনিটে কি বলে জানেন? ওর কথাগুলো শুনলে আপনি হেসে মরবেন। লোক দুঃখ করে না, বরং হাসে এবং মন দিয়ে শুনে। নামাজ পড়বি তোরা? নামাজ পড়বি না? জুতা খুলব? এমনি করবে ওই 10 মিনিট, বুড়া মানুষ তো, আর লাঠিটা হাতে তো, জুতা খুলব দেখবি। আচ্ছা, ওইটা আমি বললে মানাবে? লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে, কিন্তু আমার মানাবে না। তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি, বর্ধমানেরই। ও কি বলছে? এই হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ লিয়াই। খাট কিনতে পারবে না, তুই খাট লিয়াই। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই লিয়াই। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, দুটো ছেলে লিয়াই? তাতে খুব সারবার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা عليهن سبيلا إن الله كان عليا كبيرا। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার, ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা সাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না, কারণ আপনার বেটিও কারো বউ হবে। ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটো বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পাগুলো ধরে বলছি, লজ্জা করিয়ে না, আমি আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে, বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো, বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ, একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল।
দিয়ে বেটিকে বলছে খাদিজা গায়ে পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাখা করে দে, পাখা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি, নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2 বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত শ্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। দুইজন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে, সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব। শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, রে বেগম রে, ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না। আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই। এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা। কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে, আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে, আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে,
এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন। ওর পেট থেকে ভালো আশা পাওয়ার ছেলে রাসূলুল্লাহ সাল্লামের ফায়সালা দিয়ে দিয়েছে। মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে, ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্যে বৌমা নিয়ে আসছি। প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। ও তো এই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায় যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়। আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠি নিয়ে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের, বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন, ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্য, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে পসিশিং দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব, বলিব। আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। হাজি ভাই, সিলিং ফ্যান দেখেছেন? আহা, সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেরাবো ট্রাকে জালসা করতে গেলে। একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এই পর্যন্ত দড়ি টেনে দাও, তো যে দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই শুনে, একজন একা আছে। তোকে বলছে আই তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকিটি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ। তা আপনি এসছেন যে নূর মোহাম্মদের জালসা শোনার জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার 1 নম্বর বউ মানল, তাহলে সবটি জিরো হয়ে গেল রে। আর একজনের চোখ মুঞ্জে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়ে যাচ্ছে। চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে।
200 শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে। ওর বায়ান খুলে চোখ খুলে দেখছি একজন আছে, বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের মা বলেছে চেয়ার না নিয়ে এলে মারবো তোকে, ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি। এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে? মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আরে হ্যাঁ না বলে না? তো বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি এতটি বেটা ছেলে বসে আছেন তো। জি একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ তো লাফিয়ে খাটে উঠেছে, বলছে একটা বেটা ছেলে ডাক্তারে সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে। জি ভাই, আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি মাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তাও আপনারা মুখ খুলছেন না। একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে। তারপরে আবার মেয়েদেরকে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকল মা আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার ওপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে, তো আমার রব বলছে তোমার ভিতরে 3টি গুণ নিয়ে এসো। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে সলিহা হও, 2 নম্বরে কানিতা হও, আর 3 নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে 3টি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব 3খানা গুণ তোমরা কষ্ট করো নিজেদের মধ্যে নিয়ে এসো। জি সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর এতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি স্বামীর এতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই, আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাস। একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি, আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি। সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানেতা। আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নেবে। কে বললে নরম? ওরা সরলা, মানে একদম সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ প্যাঁচ, জিলিপির 3 গুণ প্যাঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, প্যাঁচ আছে। দেখতে ভালো, রস আছে, প্যাঁচ আছে। মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, প্যাঁচও আছে। এমন প্যাঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বা। জি পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি?
বলেন খুঁড়, হেঁসিয়া, পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে, কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা তিন জায়গায় কাঁদে, নারীরা তিন জায়গায় কাঁদে, নারীরা তিন জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্যে কাঁদে, এরা সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে, আপনি দুঃখের সঙ্গী হয়ে যান। আর যদি সুখে কাঁদে, তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করলেন বিবির সঙ্গে। কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্যে, বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্যে চোখের পানি ফেলে, তখন আপনি নিরেট পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান, তার সঙ্গে সঙ্গী হয়েন না। তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি, যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা, ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে তছনছ করে দিতে পারে। এখন তো পা ভ্যানটা দুনিয়া থেকে চলে গেল। পা ভ্যান দেখেছেন? ভ্যান 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 কোথায় জলসা করছি গো হাজি? বুড়া গরু ঠেলে ঠেলে কি চাষ হয়? এইটা বলবো, এরপরে একটা জিজ্ঞেস করব, যেমন সাউন্ড তেমনি বয়ান। সাউন্ড নাই, সালাম আলাইকুম, দোষ আমার নাই। মরা গরুর চিকিৎসা হয় না, মরা রুগীর চিকিৎসা হয় না, জীবিত রুগীর। তো ভ্যান, ভ্যান এমন একটা জিনিস, ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে। কেন টাল থাকে? টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না। চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে, আর টাল করে দিলে দুই পেশিতে লাগবে। এর জন্যে বৈজ্ঞানিক প্রসেসে ওকে টাল করে দেওয়া হয়। ওই টালের কারণে সমস্ত 5 বস্তা 7 বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায়, তার বুকে লাগে না। যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত। অতএব টাল আছে তোরা লাভ আছে কি? যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে 1 নম্বর আপনি চেপে আনন্দ পাবেন, 2 নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন, 3 নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে। তো মেয়েরা হলো ওই রকম ভ্যানের মতো, ওদের টাল আছে। যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা 25 বছর থেকে 75 বছরে চলে যাবে, গোটা সংসারটা টানবে, সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন। তবে ড্রাইভার যদি ভালো না হয়, ভ্যানের রোগ আছে, ওটা পট করে বেঁকে যাবে, নয়নজুলিতে গিয়ে খালে পড়বে, আগে ড্রাইভার পড়বে, তার উপরে মাল পড়বে। এটাই হলো ভ্যানের প্রসেস। তেমনি বন্ধুরে আমার, ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো, নয়নজুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে, আর তোমার ঘাড়ে চেপেও নেতৃত্ব করবে, তোমাকে বাড়ির রাখাল বানাবে। অতএব এদেরকে চালাতে গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতে প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্যে সুখ শান্তি সব ওই
তিনটে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে, সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিক মতো চালাতে না পারেন, বাপের বুকে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই তিনটে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে বউ দেওয়ার আগে তিনটি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো, আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন। তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? তো আপনাকে নাটক করতে হবে। কত নাটক শিখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুছছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো, কি আবার হবে? দগ্গা বহুলে এসছিস, জলটাকে জ্বালিয়ে খেলিলে বলে দিলেন। চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত কিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ভরে ঘুঁড়কা লাগিয়ে দে, দুম দম দুম দম, 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়ে ঠান্ডা হয়ে গেল, বেটা আমার, কিন্তু আসলে বাড়িগুলো বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার। নাটক করো, এটা জায়েজ আছে। আরে বিবির সঙ্গে মিথ্যা কথা জায়েজ করা হয়েছে, যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে, কেন? কিন্তু আমরা বুঝি না। দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা সাদা সিধে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও। যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে, বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না, আর নারীরা যদি গিথেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ পরে সাহস করেন, বিসমিল্লাহ ফুঁক দেন, একটা সত্য কথা বলেন। কাপড় চোপড় যাই আনেন, বিবি এক চান্সে রাজি হয়? হ্যাঁ, একটু বুকে ফুঁকলে বলেন, নাহলে শুনছে। প্রথমেই ঘর ঢুকে জিজ্ঞেস করে, নাটা তুমি বলেছিলে? মানে আমি বলিনি, খালেক বলেছিল। বুঝছি, ওই জন্য নায়ের সাউন্ডটা দেখলে কত ছোট। এক চান্সে রাজি হয় না। মা বোনেরা শুনছেন? আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও, এক চান্সে রাজি হয়ে যাও। শুধু রাজি হবে না, কাপড়ের কোনাটাকে এমনি করবে, খালি যে নাকটাকে ছোট করবে। দেখো তো কেমন কাপড়টাও ভালো লাগে, খালেকের বাপকে দেখো তো কত ভালো ভালো শাড়ি আনছে, মেরে দিলে আর দিচ্ছে একদম। ও নিজে তো মানবেই না, আবার আর একজনের নাম করবে। আর
বিচারা রোজে হ্যাঁ এখন তো নিজেরা করছে ঠিকই বলছেন, ওটা আবার খারাপ জিনিস। তবে স্বামীর সাথে গেলে অসুবিধা নেই, মানে যদি কেউ ভাই বাপ যায় অসুবিধা নেই, কিনতে পারে। তো এবার ও যখনই বলে দিল, আর ও বিচারা বাস টোটো কিছু পায়নি, 16 মাইল থেকে হেঁটে এসছে। আর যখন ওর পছন্দ হয় না তো কলজে জ্বলে গেছে, দিয়ে শুয়ে পড়েছে বিছানায়, ফ্যান ছেড়ে দিতে বিবিটা আস্তি করে শুধিছে পানি খাবে। হ্যাঁ, তো বলছে 20 লিয়াই, আর সংসার করব না, সংসারের শখ মিটে গেছে। হ্যাঁ, 2500 টাকার শানি কিনে তোর মন পেলাম না রে। বিশ্বনবী বলছেন কানেতা হয়ে যাও, আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। এক বুড়ি থালা মারছিল নদীর ধারে, টুপ করে পড়ে গেছে পানিতে, ভাটির দিকে চলে গেছে লাশ। ওর পোতা মারলো তোর দাদু, বলে কি, বলে তোর বুড়ি চলে গেল নদীতে, দেখে লিখা বাংলাদেশ ঢুকে গেল, তখন পাসপোর্টও লাগবে না, ঢুকে যাবে। তো উ জানে যেছে খুঁজতে উদুয়া, তখন আর পোতা বলছে বুড়ির প্রেমে মাথা গোলমাল হয়ে গেল নাকি, নদীতে মানুষ পড়লে ভাটিতে যায় না, উজানে যায়। তখন বলছে বুড়িটা তোর না আমার। এবার কাবু হয়ে গেছি, বলছে আপনার, বলছে 70 বছর বিয়ে করেছি, কোনো দিন সিধা পাই নাই, মোড়েও লাশ উজানে যাবে। 70 বছরে বুড়িটাকে কোনোদিন আমি সিধা পাইনি, মরেও লাশ উজানে যাবে। অতএব আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, স্বামীকে ঠান্ডা করে দাও। যে মেয়েটা চামড়া চিকন, যে মেয়েটা দেখতে অতি সুন্দর, কিয়ামতের মাঠে কি সে সুন্দরী হবে? জি না। যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই মেয়েটি হবে আল্লাহর কাছে সুন্দরী। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন আল হাফিজুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার বান্দিরা শোনো, তোমাদেরকে 3টে জিনিস হেফাজত করতে হবে। 1 নম্বরে আমি আমার বিবিকে বাড়িতে রেখে এসেছি, তার মানে তার বডিটা আমি মহারানা দিয়ে হালাল করে নিয়েছি। ওই বডি দিয়ে পৃথিবীর অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না, হেসে খেলেও আনন্দ দিতে পারে না। অতএব সেটা হলো আমার আমানতের হেফাজত। 2 নম্বরে আমার যেগুলো তার পেটে চলে গেছে, ট্যাবলেট খেয়ে স্বামীরও বর্তমানে নষ্ট করে দিতে পারে না, এটাও আমার মাল, এটাও হেফাজত করো। 3 নম্বরে আমার টাকা পয়সা ধান জমি যা আছে মাল ওর কাছে রেখে এসেছি, এটাও তুমি হেফাজত করো। খবরদার স্বামীর অবর্তমানে, স্বামীর বিনা হুকুমে তুমি দানও করতে পারবে না, তুমি কাউকে দিতে পারবে না, বাপ ভাইকে দিতে পারবে না। যদি স্বামীর অবর্তমানে স্বামীর মালকে তুমি বাপ ভাইকে দিয়ে দাও, তাহলে তুমি চোরের আওতাভুক্ত হয়ে যাবে। খবরদার না, এত বড় জঘন্য পাপে তুমি পা বাড়াবে না। কিন্তু মেয়েরা চুরি করতে পাবে, কতটা পাবে? আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওরিক, যেমন তোমার ইনকাম আছে তেমনি বিবির পেছনে খরচা করো। আপনাদের এলাকায় হার কিপটে আছে কি না? যারা বলেন 1 মণ 2 মণ 1 টন 2 টন ইলিশ চলে গেল সারা মাসের বর্ষার সিজন থেকে নিয়ে এই পর্যন্ত 25 টন ইলিশ বিক্রি হয়ে গেল ফারাক্কায়। আড়তে 1 পিসও কিনে নাই, এত হার কিপটে মাল। গোটা যেন কালিয়াচক বাজারটা ঝলমল করছে, আপেল আঙ্গুর চেরিতে একদম ভরা আছে, মোসাম্মি লেবু, কিন্তু মাল হার কিপটে খাবে না। বিশ্বনবী পারমিশন দিয়েছে যতটা তোমার খাওয়ার প্রয়োজন, কসমেটিক্সের প্রয়োজন, যদি স্বামী বখিল হয় না দেয়, ওই পরিমাণ চুরি করে তুমি ব্যবহার করে নাও, তোমার দ্বারা গুনাহ হবে না। দলিল, বিশ্বনবীর চাচার নাম আবু সুফিয়ান। এই মালটা বড় হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান কে বিয়ে করলো কে না হিন্দা। হিন্দা বিয়ে করার পর, হিন্দা বড় উদার মেয়ে ছিলেন, অনেক মাল খরচা করতেন। যখন বেঈমান ছিল, কিন্তু ঈমান আনার পর তে ভালো হয়ে গেছে, তাকে আর খারাপ বলা যাবে না। সেই হিন্দা এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় হার কিপটে মাল, খাওয়া দাওয়া কসমেটিক্স যেগুলো মেয়েদের প্রয়োজন কিছুই দিছে না। নবীজি বললেন ও আমার
চাচি জি, চাচাকে জলসা করে লাভ হবে না, হার কিপ্টেদের মাথায় জলসা ঢুকবে না, বরং তুমি যতটা প্রয়োজন চুরি করে চালিয়ে যাও, গুনাহ হবে না। আজও পর্যন্ত যদি কোনো হার কিপ্টে মাল থাকে, ওরে আমার বোন, ওরে আমার ভাবির দল, চুরি করবেন 500-700 টাকা নোট, আর 100 টাকা করে আমার ফোন পেতে ভরে দিবেন। আরে উকালুতি ফি তো লাগবে, বেশি লাই 500 টাকা নেবেন। ছোট ভাই বলে 100 টাকা আমার ফোন পেতে ভরে দেবেন। রে ভাই আমার, বড় ভালো দলিল তুমি দিয়ে গেছো। অতএব যতটা প্রয়োজন, শীতের সময় বলছে সর্ষের তেল মাল, আর কত বড়লিন বড় পিলাস ঝুলছে দোকানে, কিনবে না হার কিপ্টে মাল। আল্লাহর নবী বলছেন চুরি করে চালিয়ে যাও। অতএব বন্ধুরে আমার, ও আমার মা, ওরে আমার বোন, যদি ভালো মেয়ে হতে হয় আল্লাহর কাছে পৃথিবীতে 3টে গুণ থাকবে। প্রথম নম্বরে সলেহা হবে, অল্পে সন্তুষ্টি হয়ে যাবে, এবং স্বামীর মালের হিফাজত করবে। والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। পুরুষদের 3টে জঘন্য রোগ আছে, 3খানা। এগুলো সাইকোলজিস্ট একটা না বলতে পারবে না, 3টে বলবো তো 3টে হ্যাঁ মেনে নিতে হবে। বলবো? পাগলারে, নিজের লুঙ্গি নিজেই খুলছে, এগুলো বলতে হয় তো ওদের কাছে ছোট হয়ে যাব না? জঘন্য রোগ বলতে হয়। পুরুষদের 3খানা খুব জঘন্য রোগ আছে, খুব কম পুরুষ আছে এই রোগগুলোকে কন্ট্রোল করতে পারে। তার মধ্যে একটা বলছি, খালি 2টা বলতেই পারবো না, পড়েছি মাত্র সাইকোলজিস্টে বইয়ে, কিন্তু বলতে পারবো না সমাজে, আরও বুড়া হব তখন বলবো বেঁচে থাকলে। একটা বলছি, পুরুষের নীতি হচ্ছে সারা পৃথিবীর যত লোকের বউ দেখবে বলবে ওইটাই ভালো, আমার নিজেরটা খারাপ। নিজের বউটাকেও খারাপ মনে করে। জি, একটা উদাহরণ দিব, দেখেন চমকে উঠবে। এই রোড সাইডে একটা ওর 5 কাঠা 10 কাঠা জমি আছে রোডের সাইডে। তো সকালবেলায় বিবির সঙ্গে খটর মটর করে 2টা কথা হয়ে গেছে, তো মন খারাপ, কুদাল লেগে গেছে, জমি ঠিক করছে। জমি ঠিক করছে 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 অনেকক্ষণ ধরে করছে, তো মাঝাতে একটা লাগছে, তো কোদালটা ধরে উঠে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে তো ওর সামনে তো মোটর সাইকেল চলে গেল। তো যে চালাইছে ওর ঘাড়ে হাত দিয়ে, পেছনে ম্যাডাম যেছে, স্বামী স্ত্রী ওরা, খারাপ মনে করি আর না। তো ওদের জুয়া দেখে এর বুকে আফসোসে, সকালে যে খিটের মিটের হয়েছে না, যে তুই কত সুখে আছিস বলে হাত থেকে কুদাল পড়ে গেল আর পাও কেটে গেল আফসোসে। এখনো কি করবে, একটু কুদালটাকে রেখে দিয়ে টোটোওয়ালাকে ডাকছে যে হসপিটাল নিয়েছো তো আমাকে। তো ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে কালিয়াচক। তো যেতে যেতে 16 মাইল পার হয়ে ব্রিজের ওপরে আপনাদের গাঁয়ের যে ইমাম সাহেবের সঙ্গে ওই মোটর সাইকেলওয়ালা কথা বলছে, ফিস ফিস করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর বউটা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর ও আর ইমাম সাহেব একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। ওইটা ও টোটো থেকে দেখে নিলে, এরই লেগে আমার পা কাটলো রে, চলে গেল হসপিটালে। ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এসে মাগরিবের নামাজ পড়তে গিয়েছে, লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো বলছে কী হলো, ওরা কহিস না, বলতে পারছে না ভিতরকার খবরটা। ইমাম সাহেবকে বলছে কহিয়েন না, ও সব লেগে গেছে কথা, ঠকে গেছে। দিন নামাজের শেষে ইমাম সাহেবের রুমে ঢুকলো, কেউ নাই। দিয়ে বলছে আচ্ছা, বেলা 10টা 10:30টার দিকে ব্রিজের ওপরে আপনার সঙ্গে যে একটা ছেলে কথা বলছিল, ওর বাড়ি কোথায়? তো ইমাম সাহেব বলছে আমাদের বাড়ি পাশেই মহলদার পাড়া, ওর বিয়ে হয়েছে এইদিকে বল্লালপুর। তো এইদিকে যে ছিল তা আমার সঙ্গে দেখা হলো, এখানে গল্প করলে। ও কি গল্প করলে? বলছে মৌলবি সাহেব বলিয়েন না, কোনো দোয়া আছে কি? বউটা শালা জ্বালিয়ে দিলে। তখনই বলছে মাথা কোটা টুকবো রে, ওদের সুখ দেখে শালা আমার পা কেটেছে আর ওই জ্বালাতে আছে। জি ভাই, ওই জন্যে বললাম যে সমস্ত বিবি একই,
এটা পুরুষের ধারণা খারাপ যে ওর বিবিটা ভালো আমারটা খারাপ, এগুলো ক্লিয়ার করে নেন। আল্লাহ বলছেন একটা কাজ কর, যখন তুই দেখবি তোর বিবি অসঙ্গত চলছে, কথা বলছে কম, বুঝছে কম, তাহলে কি কর, নুসুজাহুন্না, তাকে সুন্দর সুন্দর করে ওয়াজ নসিহত কর, হাদিস কোরআনের কথা শোনা, দেখবি মিজাজটা ফিরে আসবে। নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, যদিও তা না বেরে তাহলে কি কর, একই ঘরে বিছানাটা আলাদা করে দে, তুই খাটে শো আমি নিচে শুই, কিংবা আমি না তুই নামতে শো আমি খাটে শুই, আমার বিছানার পাশে তুই আসবি না। তখন সে বুঝে নেবে আমি এতই কলঙ্কিনী স্বামীর কাছ থেকে সরে গেছি, না জানি অন্য বউ ঢুকে যাবে নাকি, তাই সে কাছে যেতে চাইবে। তাতেও যদি সে সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, আদবের মার তাকে মারা যাবে। মারা যাবে না যারা বলছে তারা বল। আল্লাহ নবী বলেছেন ওলা তারফানহুম আসাকাল আদাবা, আশা শব্দ এসেছে মানে লাঠিটা হাত ছাড়া করিও না, তাহলে আদবের মার মারবে। এমন মার তুমি দিলে তার গাল কেটে গেল, হাত ভেঙে গেল, 3 দিন পরে তুমি ডাম্পারের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, আর ওই বউটা দ্বিতীয় বিয়ে আর হচ্ছে না, এরকম অচল করার দরকার তোমার নাই, অধিকার নাই। হালকা আদবের মার দেবে, তাতেও যদি সে ফিরে চলে আসে তো ভালো কথা, কিন্তু শুনে লাও ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, বউকে মারার জন্য খামোকায় রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। কত সুন্দর আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর বিস্তারিত তাফসীর আপনাদেরকে হালকা হালকা করে দিলাম। আরও অনেক আয়াত আছে, একটা আয়াত পড়েছি হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এর 4খানা তর্জমা আছে। একটা আয়াতকে এরকম 4বার পাল্টিয়ে পাল্টিয়ে দেখবেন তো 4 রকম দেখা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওই আয়াতটা তর্জমা করে আজকের মতো সমাপনী দিব। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি অসুস্থ ভাই, আমার জন্য দোয়া করবেন। দেখেন পানি পিয়াসের জন্য খাচ্ছি না। তো আল্লাহ বলছেন লিবাস, আমার বিবি আমার লিবাস, আমি আমার বিবির লিবাস। লিবাস মানে পোশাক। বিবিকে পোশাক বলেছে স্বামীর, স্বামীকে বিবির পোশাক বলেছে। কেন? 1 নম্বর কারণ, আমি পোশাক পরে আছি বলি সমাজে বসতে পেরেছি, আমার বিবির গায়ে পোশাক আছে বলি সে সমাজে যেতে পারছে। যদি পোশাক খুলে নেওয়া হয় তো মেয়ে হলেও সে মেয়েদের সমাজে যেতে পারবে না, আমি পুরুষ হলেও পুরুষের সমাজে থাকতে পারবো না। তাহলে আমাকে সমাজে ঢেকে রেখেছে কে? আমার বিবি। এগুলো হলো আমার বিবি, আমার পাঞ্জাবিটা, গেঞ্জিটা, লুঙ্গিটা আমার বিবি, আমার টুপিটা আমার বিবি, আর আমার বিবির গায়ে আছে চুড়িদার, সালোয়ার মানে পায়জামা, এগুলো হলো আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তুমি ওর লিবাস, তোমার ও লিবাস। তার কারণটা শুনেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার গোলামের দল, তোর বইয়ের যদি কোনো ছোটখাটো ভুল হয়, তার আচরণে যদি কোনো ছোটখাটো খুঁত থাকে, এবং তোর সঙ্গে সে কি ব্যবহার করে এটা কাউকে বলে দিস না, তুই ঢেকে রাখবি, না হলে সংসারে অশান্তি হবে। তেমনি মেয়েকে বলছে তোমার স্বামীকে তুমিও ঢেকে রাখিও, তার আচরণে চলাফেরাতে তোমার সঙ্গে কি ব্যবহার করে এগুলো যদি তুমি বন্ধু বান্ধবীদেরকে বলে দাও তাহলে তোমার স্বামী নাঙ্গা হয়ে যাবে। অতএব তুমি তোমার স্বামীর আচরণকে ঢেকে রাখবে, তুমি তোমার বিবির আচরণকে ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা হলো। নাম্বার 2, পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু জাঙ্গিয়া পরে থাকতাম কেমন লাগতো? লুঙ্গি পরলাম একটু মানে সৌন্দর্য বাড়লো, পাঞ্জাবি পরলাম আর একটু বাড়লো, আবার গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, টুপি পরলাম আর একটু বাড়লো, চশমা পরবো আর একটু বাড়বে। তেমনি একটা মেয়ে খালি গায়ে থাকা, একটা পায়জামা পরবে, একটু ইজ্জত বাড়বে, সৌন্দর্য বাড়বে। এরপরে জামা পরবে, বোরখা পরবে, তার আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে।
বাড়াবে। তার মানে আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে, আমি আমার বিবি সৌন্দর্য বাড়াচ্ছি। যদি কোনো অনুষ্ঠানে আমি আমার বিবিকে নিয়ে যাই, সেখানে যেমন আমার বুকটা ভরে যাবে, আমার শ্বশুর বাড়ি অনুষ্ঠানে যদি আমি তার সঙ্গে যাই, তারও ইজ্জত বাড়বে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 3, পোশাককে মানুষ কি করে, সব সময় ময়লাকে সাফ করে ঝেড়ে রাখে। খেতে বসেছেন, একটু নোংরা লেগে গেছে, ভাই একটু সার দেন, সাবান দেন, কারণ পোশাক ময়লা হোক এটা পৃথিবীর কেউ চাই না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই তোর বিবিকে ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, তার যেগুলো প্রয়োজন দিবি। তুই যখন গোসল করতে যাস রে আমার গোলাম, তখন তোর পিঠটাকে যেমন তোর বিবি সাবান দিয়ে দেয়, তোর বিবিও গোসল করলে তুইও সাবানটা দিয়ে দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4 নম্বর তাফসীর হচ্ছে, পৃথিবীর বুকে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। মোবাইল টানতে ভুলে গেছে, চশমা টানতে ভুলে গেছে, যে হাট চলে গেছে। কেউ বলছে, চাচা কাগজটা পড়েন, তো বলে, বাপ চশমা আনতে ভুলে গেছি। চাচা একবার কথা বলবো, ফোনটা দেন, তোরে বাপ আনতে ভুলে গেছি। চার্জার ভুলে যায়, কলম ভুলে যায়, ডায়েরি ভুলে যায়। ভুলতে ভুলতে কিছু কিছু জিনিস মানুষ ভুলে, কিন্তু এমন কোনো লোক দেখেছেন কি লুঙ্গি না পরে হাটে হেঁটে চলে গেছে? কারণ পোশাককে সে কখনো ভুলে না, পোশাক পরে তারপরে বের হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তুই তোর বিবিকে সবসময় কাছে কাছে রাখবি। পোশাক যেমন তোর গায়ে লেগে থাকে, বিবি যেন তোর হৃদয়ে মনে গায়ে লেগে থাকবে। আর বিবিকে বলছে, তুমিও স্বামীকে কাছে কাছে রাখবে, হৃদয়ে রাখবে, মহব্বতে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত কথা আছে। যাই হোক, এখন আপনাদের কাছে যতটি লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বসে থাকা আমাকে অনেক আনন্দ দিয়েছে, যে একটাও মানুষ হিলছেন না, নড়ছেন না, মা বোনেরাও বসে আছে। তো আমি শেষবারের মতো 3টে মিনিট আর আপনাদের সামনে রয়েছি। আমি খালি 2-4টা ছেলেকে আপনাদের ভিতরে পাঠাচ্ছি, কিংবা যতটি লোক বসে আছেন আমাকে 5টা মিনিট টাইম দেন। মসজিদের জন্য কেউ 1-2 হাজার দেনেওয়ালা আছেন ভাই আমার? কিন্তু উঠবেন না 5 মিনিট। 1000 দিয়েছে। 1000 এখানেও একজন দিয়ে গেল মনে হয় 1-2 হাজার, 1500, এটাও 1500। আর কেউ আছেন ভাই? উঠিয়েন না। কিন্তু আমি এই অসুস্থ অবস্থাতে এতটা যখন টাইম দিয়েছি, আমিও হক রাখি আপনারা আমাকে 5টা মিনিট দেবেন। উঠিয়েন না ভাই বলছি, বন্ধু বলছি, মা বলছি, খালা বলছি, বেটি বলছি, 5টা মিনিট উঠিয়েন না। কিন্তু আপনাদের কমিটি ছেলেদেরকে একবার মেয়েদের ভিতরে পাঠিয়ে দেন। বেটি, খালা, আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে। এই এতিম ছেলেটা আপনাদের কাছে মাত্র জিলাপি খাওয়ার জন্য 100, 150, 200, 500 টাকা চাইছে। আর একবার দেন। ভিতরে যারা আছেন দায়িত্বে তারা যান। আর পুরুষদেরকে বলছি, এখানেও ওয়াকুল্লা বিদআতিন যালালা ওয়াকুল্লা যালালাতিন ফিন্নার। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عطعنكم فلا تبغوا عليهن سبيلا
إن الله كان عليا كبيرا بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة छड़िया भवेरी भाव যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয়সী অঝর নয়নে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে এত কর্মব্যস্ততার ভিতর দিয়েও এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থমুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি, যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি কথা বলবো, কারণ আপনাদের এই এলাকায় যত প্রোগ্রাম করি মেয়ে ছেলেকে ওপেন রাখে, আপনারা পর্দা করেছেন, ভালো লাগলো। তবে আরও একটু মজবুত করলে আরও ভালো হবে, আপনাদেরকে ভালো লাগলো। আর যারা বসে আছেন খুব সুন্দর বসে আছেন, তবে সামনে জায়গা ফাঁকা থাকলে একটু আগিয়ে আসবেন। আচ্ছা, এই যে হ্যালোজিনটা দিয়েছেন, প্রতিদিন যদি এরকম হাই পাওয়ার লাইট দেখি তো চোখগুলো থাকবে। এটা কোন ইঞ্জিনিয়ারের ব্রেন থেকে দিয়েছে? আমরা কি জঙ্গলের পশু যে ভালো করে দেখাতে হবে? লাইট ওপর থেকে দেন, এইগুলোতে দেন, এনার্জি লাইট দেন, সবই হবে। এই লাইটটা একদম নিতে পারছি না, আমি আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেব।
30 মিনিটের ঊর্ধ্বে আমি বয়ান করতে পারবো না, এত হাই পাওয়ার লাইটের মধ্যে। কয়েকটা প্রোগ্রাম বলেছি কারণ এটা অনেক কষ্ট। এই লাইটগুলো যে আছে, এই সাদা লাইটটা কোনো অসুবিধা করবে না, এরকম 4টা দিয়ে দিলে ছবি যথেষ্ট হতো। এমন ফোকাসিং দিয়েছে, আপনারা জানেন কি না সাদ্দাম হোসেনকে যে জেলে রাখা হয়েছিল ওর চোখেই হ্যালোজিন দিয়ে রাখা হয়েছিল, এটা একটা শাস্তি দেওয়া। আর এই ধারে লোকটি ক্যামেরার পর থেকে আমি আর দেখতেই পেছি না, নাহলে লাইটটা আবার ঘুরিয়ে দেখ আপনাদেরকে, দেখেন কি অবস্থা হয়। আর ক্যামেরাম্যান ভাই আপনি একটু নিচে বসেন আর আপনার ওই তিরপলটাকে সরান, ক্যামেরার কোনো অসুবিধা হবে না। ওর থেকে দামি মোবাইল আছে আমার, ও ক্যামেরার থেকে দামি মোবাইল, আপনি নিচে বসে যান। ওইটা পুরা লোক দেখেন বসেননি, আপনার জন্যে কত জায়গা ফাঁকা পড়ে আছে দেখেন, 200 লোক বসা হবে, এগুলো একটু ভাবতে হয়। জি, আমি আপনাদের সামনে মা বোনদেরকে বেশি করে আকর্ষণ করছি, মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলছি। আমি আপনাদের সামনে দাম্পত্য সমস্যার সমাধান নিয়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো। ঠিক আছে এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক বা তাআলা তিনার সৃষ্টি জগতে জোড়াও আছে বিজোড়ও আছে। আল্লাহ কোরআনে জোড়ার কসম খেয়েছেন, বিজোড়ের কসম খেয়েছেন, তাহলে জোড়া আছে বিজোড়ও আছে। তবে আল্লাহ সূরা নাবাতে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নর একটা নারী, একটা মেল একটা ফিমেল, একটা মার্দ একটা আওরাত। শুধু তিনি জোড়া সৃষ্টি করে ছেড়ে দেননি, পুরুষের কি কাজ আল্লাহ বলে দিয়েছেন, মহিলার কি কাজ আল্লাহ বলে দিয়েছেন। পুরুষ তার কাজে নিয়োজিত থাকবে, মহিলা তার কাজে নিয়োজিত থাকবে, কোনো টকরাও হবে না, জিন্দেগিগুলো মহব্বতে ভালোভাবে পার হয়ে যাবে। যখন কোনো মহিলা পুরুষের কাজে মাথা দিবে, মাথা গলাবে, আর যখন কোনো পুরুষ মহিলার কাজে মাথা দিবে, মাথা গলাবে, তখনই দাম্পত্য জীবনের অশান্তি, ভালোবাসার ঘরে আগুন ধরে যাবে, মহব্বতের জায়গায় পীড়া এবং কষ্টতে জিন্দেগি পার হবে। আবার সেই হাদিসের মধ্যে আছে পুরুষ যদি মহিলা রূপ ধারণ করে দায়ুস হবে, আর মহিলা যদি পুরুষের রূপ ধারণ করে তো সে দায়ুস হবে। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস শুধু এটা নয়, আরও অনেক কাজের মাধ্যম দিয়ে দায়ুস ঘোষণা করেছেন বিশ্বনবী, সে কোনোদিন জান্নাতে যাবে না। তো আল্লাহ তাবারাক বা তাআলা সৃষ্টি জগতের তিনি স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। সেই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, জিনার হাতে আপনার আমার মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর প্রাণ, জিনার কাছে আমরা যেমন মৃত ব্যক্তিরাও তেমন হাজির আছে, আমরাও যেমন হাজির আছি, আর আগত যারা আসবে তারাও তেনার কাছে হাজির আছে। সেই মহান সত্তা, মহান মুনিব ক্লিয়ার করে দিয়েছেন যে পুরুষ কি কাজ করবে, মহিলা কি কাজ করবে, তার উপরে কম্পিয়ার টেনে দিয়েছে। কিন্তু আমরা একটুকু বেশি অতিরিক্ত বুঝতে গিয়ে দাম্পত্য জীবনের অনেক সমস্যাগুলোকে নিজেরাই টেনে এনে হাজির করি। আল্লাহ আমাদের মাফ করুন। তো আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা হলো পুরুষ আর একটা মহিলা। আসেন আগে পুরুষকে 2 মিনিট কথা বলি, মহিলাটা জমার খাতায় রাখি। মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন, অনেক গভীর তথ্যবহুল কথা হবে ইনশাআল্লাহ। পুরুষ তো পুরুষই,
মার্দ মার্দি, পুরুষ, বাস খতম, শেষ, রিজাল শেষ, এর আগে পিছে আর কোনো কথা নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে 114টি সূরা এনেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল। আর সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। আমভাবে আছে সূরাতুন নাস, মানুষ নামে সূরা আছে, সেখানে পুরুষ এবং নারী ঢুকে আছে। আর পুরুষের নামে সূরা আছে, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইমরান, এইভাবে সূরা পুরুষের নামে আছে, সূরা হুদ। এবং কোরআনের মতো পবিত্র জায়গাতে অগণন পুরুষের নাম আছে, বেঈমান কাফির ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, তো পুরুষের নামে ভরপুর হয়ে আছে। তো পুরুষ এ হলো মার্ক, শেষ এই পর্যন্ত। আর মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম নামে ডাকেছেন। একটা হলো নিসা, নিসা মানে মহিলা, নিসা মানে শুধু মহিলা নয়, এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি, একটা সূরাই দিয়েছেন, সূরাটার নাম নিসা, সূরাতুন নিসা। ওই সূরাটার নামই হচ্ছে মহিলা, গোটা সূরাটা। তবে মেয়েদের নামে গোটা কোরআনে 20-50টা কোনো সূরা নাই, শুধু একটা আছে, মারিয়াম। আর গোটা কোরআনে একটি মেয়ের নাম আছে, সেটা হলো মারিয়াম। আল্লাহ তাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সূরাতে তার নাম নিয়ে এসছে। বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আম্মাজান আয়েশাকে পবিত্র করতে গিয়ে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আয়েশার নামটা সেখানে হাজির করা হয়নি।